জগন্নাথের যে এখানে হৃদয় ধকধক করছে, এই বিষয়ে শ্রীক্ষেত্র মাহাত্ম্যের মধ্যে আলাদা বর্ণন রয়েছে। বিশ্বকর্মা এসেছিলেন, বিশ্বকর্মা এসে ছদ্মবেশ ধারণ করে বৃদ্ধ ব্রাহ্মণ রূপে সেখানে সেই মূর্তি তৈরি করবেন বলে মহারাজ প্রবিষ্ট হলেন। তো মন দিয়ে শুনবে, মূর্তি তৈরি করতে করতে মহারাজ, এটা বিষয়ে অনেক লম্বা চড়া কথা রয়েছে, কোনো সময় যদি ঠাকুর কৃপা করে আমরা বিস্তারে শ্রবণ করব। কদাচিৎ কোনো কারণে তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন চিন্তিত হয়ে গেলেন, দরজা বন্ধ করে মূর্তি নির্মাণ চলছে, কেন খুলছে না? অসময়ে দরজা খুলে দিলেন, তখন মূর্তি অর্ধেক রয়ে গেছিল। মূর্তি অর্ধেক বানানো হয়েছে, অর্ধেক রয়ে কোমর পর্যন্ত বানানো হয়েছে, নিচে চরণ ইত্যাদি বানানো হয়নি, হাতগুলো ঠিক মতন বানানো হয়নি। তা যতটুকু বানানো হয়েছিল ভগবান ততটুকুই রয়ে গেলেন। বিশ্বকর্মা অন্তর্ধান হয়ে গেছেন। তখন থেকে জগন্নাথ সেই শ্রী রূপেই কিন্তু আমাদেরকে দর্শন প্রদান করেন। ভগবানের ব্রজবাসীদের থেকে যে বিয়োগ হয়েছে 100 বৎসর হয়ে গেল। কত বছর? শ্রী রাধারানীর সঙ্গে বিয়োগ হয়েছে 100 বৎসর হয়ে গেল। বৃন্দাবন যে পরিত্যাগ করে এসেছেন 100 বছর হয়ে গেল। এদিকে সূর্যগ্রহণ পড়েছে, সূর্যগ্রহণে বিশাল বড় মেলা লেগেছে। কোথায়? ব্রহ্মসরোবর, কুরুক্ষেত্রে। अथई कदा द्वारवत्यां वसतो रामकृष्णयोः सूर्योपरागः सुमहान आसीत् कल्पक्षये यथा। কুরুক্ষেত্রে ব্রহ্মসরোবরে সূর্যগ্রহণের পরে যে স্নান হয়, সেই স্নান করলে মহারাজ অশ্বমেধ যজ্ঞের ফল হয়। প্রেম সে বলো। কোন সময় আপনারা যদি কুরুক্ষেত্রে যান, কুরুক্ষেত্রে গেলে সেখানে ব্রহ্মসরোবরে স্নান অবশ্যই করবেন। অনেক বছর আগে আমি কুরুক্ষেত্রে পাঠ করতে গেছিলাম। সেই ব্রহ্মসরোবর মানে বিশাল সরোবর। আজ পর্যন্ত এত বড় সরোবর আমিও দেখিনি, এত বিশাল বড় সরোবর ব্রহ্মসরোবর। কেউ যদি কুরুক্ষেত্র যান অবশ্যই দর্শন করবেন। কেউ আছে এমন যারা কুরুক্ষেত্র গেছে, ব্রহ্মসরোবর দর্শন করেছে? তো কত বিশাল, বিরাট। কুরুক্ষেত্রে গেলে ব্রহ্মসরোবরে অবশ্যই স্নান করবে। আমি ব্রহ্মসরোবরের পাশেই ছিলাম, ওখানে গৌড়ীয় মঠও আছে। কুরুক্ষেত্রে ব্রহ্মসরোবরের পাশেই মানে গৌড়ীয় মঠও আছে, খুব সুন্দর ব্যবস্থা আছে ওখানে। ভগবান সেই কুরুক্ষেত্রের মধ্যে মহারাজ, যে সময় এই কথা বলা হচ্ছে, কুরুক্ষেত্রের মধ্যে মহাভারতের যুদ্ধ ইত্যাদি সব হয়ে গেছে। সেইখানে সমস্ত ব্রজবাসীরাও এসেছে, আর এদিক দিয়ে যদুবংশীরাও এসেছে। সেখানে ব্রজবাসীদের সঙ্গে গোবিন্দের মিলন হলো, নন্দ যশোদার সঙ্গে মিলন হয়েছে, গোপীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আর সেখানে শ্রী রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন হলো। এটাকে কুরুক্ষেত্র মিলন বলা হয়েছে। বলিয়ে রাধা বল্লভ লাল কি জয়। শ্রী প্রিয়াজির সঙ্গে এখানে সাক্ষাৎ হলো। শ্রী রাধারানী এমন বর্ণন রয়েছে, শ্রী রূপ গোস্বামী বর্ণন করছেন, শ্রী রাধারানী এই কুরুক্ষেত্রেই ভগবতী শ্রী সত্যভামার সঙ্গে গিয়ে মিলিত হয়ে গেলেন। অনেকে অনেক সময় ভাবে রাধারানীর কি হলো, রাধারানী কোথায় গেলেন? তা রাধারানী অন্য কোথাও নয়, রাধারানী সত্যভামার মধ্যেই বিলীন হয়ে গেলেন, এমন বর্ণন। সত্যভামা শ্রী রাধারানীরই ভাব আবেশ অবতার। প্রেম সে বলো। এই বিষয়ে আরো একটি কথা রয়েছে, জগন্নাথের এই রূপ আসলো কোথা থেকে? যখন সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে ভগবানের মিলন হয় গোপীদের সঙ্গে, তখন গোপীগণ গোবিন্দকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য, বৃন্দাবনে গোবিন্দকে কিভাবে নিয়ে যাবে তার জন্য রথে বসে রথ টানতে লেগেছে। রথ টানতে লেগেছে। ওই যে গোপীগণ যে গোবিন্দকে রথে বসিয়ে টানছে দড়ি ধরে, তার জন্যই জগন্নাথ ভগবানকে রথে বসিয়ে সেই গোপী ভাব নিয়েই আমরা গোবিন্দকে রথের মধ্যে টেনে থাকি। বলিয়ে জগন্নাথ ভগবান কি জয়। পুরীতে জগন্নাথ দেবকে আজও বিদেশি কোনো বস্তু ভোগ লাগানো হয় না। টমেটো ভোগ লাগে না জগন্নাথে? গিয়ে দেখবেন জগন্নাথের রান্নাঘরে ওখানে যে আমানিয়া হচ্ছে না, কোনো পান্ডাকে ধরে ভিতরে ঢুকে দেখবেন আমানিয়ার মধ্যে কি থাকে। যে আলুগুলো আমরা খাই না, এই আলু পর্যন্ত জগন্নাথ দেবকে অর্পণ করা হয় না, বিদেশি জিনিস এগুলো। জগন্নাথ দেবকে যেগুলো আমাদের দেশীয় আলু, মেটে আলু যেগুলোকে বলা হয় না, মেটে আলু, জমিকন্দ, ওল, এইগুলো জগন্নাথ দেবকে ভোগ লাগানো হয়। জগন্নাথ দেবকে কাঁচা লঙ্কা পর্যন্ত দেওয়া হয় না, গোলমরিচ দেওয়া হয় ভোগে। সন্দব লবণ, এইসব লবণও মহারাজ দেওয়া হয় না। সামুদ্রিক লবণ দেওয়া হয় না জগন্নাথ দেবকে। ফুলকপি দেওয়া হয় না জগন্নাথ দেবকে ভোগে। বিচার করে দেখুন। আরে কমসে কম এত নিয়ম যদি নাও মানতে পারো, এই ম্লেচ্ছ জাতীয় বস্তু এইগুলো তো ভগবানকে অর্পণ করো না। এদেরকে কে শেখায়? আসলে কি হয়, শাস্ত্রের মধ্যে কেন বলা হয়েছে?
হরিভক্তি বিলাস কখনো পড়বেন। নিম্বার্ক সম্প্রদায়ের গ্রন্থ রয়েছে নির্ণয় সিন্ধু, সেটা পড়বেন। গৌড়ীয় সম্প্রদায়ের গ্রন্থ রয়েছে হরিভক্তি বিলাস, সেটা পড়বেন। তার মধ্যে বর্ণন রয়েছে কখনো কোনো ম্লেচ্ছকে গুরু বানাতে নেই। বুঝতে পারছেন? কখনো কোনো ম্লেচ্ছকে গুরু বানাতে নেই। কোনো মুসলিম সে যদি এখন ভক্ত হয়ে গেছে বা কোনো ইংরেজ ভক্ত হয়ে গেছে, তুমি তাকে গুরু বানাবে, তা গুরু বানালেও তার মধ্যে ম্লেচ্ছতা পরিপূর্ণরূপে থাকবেই থাকবে। সে নিজের ম্লেচ্ছ আচরণ ভুলতে পারবে না। যেখানে ম্লেচ্ছ ঢুকে যায় সেখানে তাদের আচরণও ম্লেচ্ছের মতনই থেকে যায়। খুব মন দিয়ে শুনবে, এটা যেই হোক না কেন সবার জন্যই বলা হচ্ছে। তার জন্য কখনো কোনো জবন বা কোনো ম্লেচ্ছ যদি হরিভক্ত হয়ে যায় তবুও তার আশ্রিত হতে নেই। তাকে সম্মান করো, তাকে সম্মান করো, কিন্তু তার আশ্রিত হবে না। কেন? তার যখন আশ্রিত হবে তখন সে নিজের রুচি ইত্যাদি ত্যাগ করতে পারে না। জীব কি? জীব হলো অভ্যাসের দাস। জীব হলো অভ্যাসের দাস। তা যারা জীবনভর পিজা খেয়ে এসেছে, জীবনভর যারা হটডগ খেয়ে এসেছে, জীবনভর যারা বিরিয়ানি খেয়ে এসেছে, জীবনভর যারা কাবাব খেয়ে এসেছে, তারা বৈষ্ণব হওয়ার পরেও সেইগুলোকে আর ত্যাগ করতে পারে না। ওইগুলো রূপ পরিবর্তন করে। দেখবে বেগুন ভাজা এইভাবে বানাবে, বেগুনটাকে এইভাবে আমানিয়া করে ভাজবে, মনে হবে বোধহয় মহারাজ কোনো আমিষ ভগবানের সামনে রাখা হয়েছে। কেন? তাদের রুচিটা এখনো পর্যন্ত ওই দিকেই রয়ে গেছে। প্রেম সে বলো। যেরকম ভগবত ভক্তির পথ সাত্ত্বিক, তদ্রূপ ভগবানের ভোগও একমাত্র সাত্ত্বিক বস্তু। যেটা শুধু বস্তু সাত্ত্বিক নয়, দর্শনীয় সাত্ত্বিক হয়, সেই বস্তুই ভগবানকে ভোগ লাগানো উচিত। প্রেম সে বলো। আমাদের বৃন্দাবনের মধ্যে সপ্তম দেবালয় রয়েছে, 7 দেবালয়। সপ্ত দেবালয় এবং বাঁকে বিহারী মন্দির ইত্যাদির মধ্যে আজও কোনো বাইরের বস্তু ভোগ লাগানো হয় না। আজও কোনো বাইরের মশলা, বাইরের কোনো জিনিস, বাইরের কোনো বস্তু যা আসবে গোটা আসবে। মন্দিরের ভিতরেই সব পেশাই হবে, মন্দিরের ভিতরেই পেশাই হয়ে সেগুলোই ঠাকুরের জন্য রন্ধন হয়ে ভোগ লাগানো হয়। আপনি জয়পুরে যান, জয়পুরে গোবিন্দদেব, করলি যান, মদনমোহন, সেখানেও আজ পর্যন্ত বাজার থেকে গোটা মশলা আসবে, ধনিয়া গোটা আসবে, লঙ্কাও গোটা আসবে, যা আসবে সেগুলো ওইখানেই সব পেশাই হবে। মন্দিরের ভিতরে কর্মচারীরা ইয়ে করবে। মন্দিরের যা গোশালা আছে সেখান থেকে যে ঘি আসবে, বাইরের থেকে সরষ এনে সেখানেই মহারাজ তার তেল বের করা হয়, সেইগুলোই সেইখানে সেবায় লাগানো হয়। বাহ্যিক কোনো বস্তু যেটার মধ্যে কোনো চর্বি টর্বি মিক্স থাকবে বা এসব কোনো জিনিস ঠাকুরকে দেওয়া হয়। এটা হলো নিয়ম। কিন্তু আমরা নিয়ম ব্যতিরেক করে নিজের মনমুখী বিচারধারা করছি। আমি আজকে একটা জিনিস দেখলাম, কেউ একটা পোস্ট দিয়েছে, আমাকে পাঠিয়েছে এক ভক্ত, বলে মহারাজজি আজকে আপনি বলছেন শয়ন একাদশী, আর অনেক ভক্তরা দেখছি এখানে লিখছে গৌর একাদশী, অনেকে লিখছে গৌর একাদশী, মহাপ্রভুর নাম গৌর, গৌর একাদশী। এইসব বিভ্রান্তি ছড়ানোর কোনো মানে নেই। লাইভ হাজার হাজার লাখ লাখ লোক শুনছে। আজকে যদি আমার 10-20 হাজার 50 হাজার 2-4 লাখ শিষ্য হয়ে যায়, তারা যদি এবার আমি একাদশীর দিন দেহ রাখলাম বা একাদশীর দিন আমি কোনো কাজ করলাম, একাদশীর দিন আমি কিছু প্রতিষ্ঠা করলাম, তারা যদি আমার নামে রেখে দেয় বলে এটা আজ থেকে গোবিন্দ একাদশী, এটা কি শাস্ত্রে মান্য হবে? মান্য হবে কি? এরকম বিভ্রান্ত বিচারধারা কখনো ছড়ানো উচিত। শয়ন একাদশী, তাকে শয়ন একাদশী থাকতে দাও। যেটা আছে শাস্ত্রে, মানুষের ভগবান জানে কোন ভাবে এইসব বুদ্ধি বিকৃত হয়। সব সময় মানুষ শাস্ত্রের সঙ্গে খেলা করতে চায়। কিভাবে শাস্ত্রের সঙ্গে খেলা করব, কিভাবে বিধির বিধানের সঙ্গে খেলা করব, নিজের মন মতন যা ইচ্ছা তা শুরু করে দেয়। এগুলো অপরাধ, কখনো এরকম করিতে নেই। প্রেম সে বলো। মুড়ি ভোগ দেয়া একদম নিষেধ ভগবান, সিদ্ধ চাল ভোগ দেয়া নিষেধ ভগবানকে, গাজর ভোগ দেয়া নিষেধ,
আজকাল তো ভগবানকে অনেকে গাজরের হালুয়া ভোগ লাগায়। হা, ভগবান না নিজের মন মতন মারা খেলনা বানিয়ে নিয়েছে, যা মন হচ্ছে তাই ভগবানকে, হ্যাঁ, যা পাচ্ছে তাই ভগবানকে ভোগ লাগাচ্ছে। পিজা, এখন ভগবানকে পিজা ভোগ লাগায়, পিজা। হ্যাঁ, লাগায় না, লাগায়, আমি দেখলাম। আমি সেদিন একটা কোন ভক্তের এক পোস্ট দেখছিলাম, আমি ভাবতাম বোধহয় খুব ভালো ভক্ত, সেই ধূর্তকে দেখছি ফেসবুকের মধ্যে দিচ্ছে আজকে রাধা গোবিন্দের জন্য ভেজ কাবাব ভোগ লাগালাম। কাবাব, কাবাব। বিচার করে দেখুন, বৈষ্ণব হয়েও এখনো বুদ্ধি সেই নরকের মধ্যেই রয়ে গেছে, ভগবানকে কাবাব ভোগ লাগাচ্ছে। আরে ভেজ হোক নন ভেজ হোক, যেটা ভারতীয় শাস্ত্রের মধ্যেই বর্ণন নেই, ভগবত সেবায় সেটাকে কখনো নিবেদন করতে নেই। কাবাব, কাবাব হলো মুসলিম বস্তু, কাবাব হলো ম্লেচ্ছদের জিনিস। তা ম্লেচ্ছদের জিনিস তোমার জিহ্বা এত লালসা, লালসা যে তুমি বৈষ্ণব হয়েও এখনো পর্যন্ত তুমি সেই তো মহারাজ কাবাব খেতে পারছো না নন ভেজ, এখন তুমি ভেজ কাবাব বানিয়ে খাওয়ার জন্য ভগবানকে দেখাচ্ছ। এগুলোকে নারকীয় জীব বলা হয়। কি বলা হয়? জোরে বলো। নারকীয়। যেরকম শুকর হয় না, শুকর, শুয়োর, শুয়োরকে তুমি খুব সুন্দর করে ঘরে নিয়ে এসে স্নান টান করিয়ে ধুয়ে মুছে একদম ভালো করে ড্যানলোপের গদ্দার উপরে বসিয়ে রাখো, খুব করে তাকে হরিনাম শোনাও, খুব করে তাকে ভালো মন্দ খাওয়াও, কিন্তু যখনই সে বিষ্ঠার গন্ধ পাবে তার বুদ্ধি একদম সঙ্গে সঙ্গে সেদিকে দৌড়াবে। তদ্রূপ যারা শুকরের মতন বিষ্ঠা জাতীয় জীব, যারা নারকীয় জীব, তারা যতই বৈষ্ণব হয়ে যাক, যতই সাধু হয়ে যাক, যতই তিলকমালা করুক, কিন্তু তাদের বুদ্ধি শেষ পর্যন্ত সেই বিষ্ঠার দিকেই আকর্ষিত থাকে। তা যারা ভগবানকে বিরিয়ানি ভোগ লাগায়, বিরিয়ানি, বুঝেছো কি বললাম? বিরিয়ানি। যারা ভগবানকে কাবাব ভোগ লাগায়, এইগুলোকে প্রকৃত শুকর মানে শুয়োর বলেই মনে করা উচিত। প্রেম সে বলো, বুঝে যাবে যে এদের বুদ্ধি এখনো বিষ্ঠার মধ্যেই রয়ে গেছে, এরা এখনো সেই বিষয়ের বিষ্ঠা থেকে বেরোতে পারেনি, তারা এখনো বৈষ্ণবতার লেশ মাত্র গ্রহণ করতে পারেনি। শিখুক বৈষ্ণবতা কি জিনিস, পুরীতে এসে দেখুক। হে জগন্নাথ, যদি তুমি আমার রক্ষা না করতে তাহলে আর কে করতো? আমরা সবাই মিলে সেই জগন্নাথের চরণে একটু বন্দন করে নি, তাই না? হে জগন্নাথ, তুমি না বাঁচালে আর কে বাঁচাবে, তাই তো? বলি জগন্নাথ ভগবান কি জয়। জগন্নাথ, ও জগন্নাথ, জগন্নাথ চকানয়ন, চকানয়ন, জগন্নাথ, জগন্নাথ चकानैन, चकानयन। नीलाचल वाले तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले। हे जगन्नाथ, जगन्नाथ এইভাবে না সবাই মিলে বলবে আমার সঙ্গে, ঠিক আছে? जगन्नाथ, जगन्नाथ चकानैन, चकानयन, नीलाचल वाले तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले। ओहो मेरी ये नैया है अब तो तेरे हवाले, तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले। हरि बोल। अच्छा,
द्वारे, तुझे छोड़ जाऊं मैं किसके द्वारे। अरे तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ जगन्नाथ चका है चका है नीलाचल वाले, तू न संभाले तो हमें कौन संभाले। तू न संभाले तो हमें कौन संभाले। हरिलाल की, जगन्नाथ भगवान की। हाथ हरि बोल। जगन्नाथ स्वामी मेरे नैनों के तारे, जगन्नाथ स्वामी मेरे नैनों के तारे। ओ जगन्नाथ स्वामी मेरे नैनों के तारे, जगन्नाथ स्वामी मेरे नैनों के तारे। मेरे सारे काज स्वामी आप ही संवारे, मेरे सारे काज स्वामी आप संभाले। ओ मेरे सारे काज स्वामी आप संवारे। मेरे सारे काज स्वामी आप संभाले। तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ जगन्नाथ चका है चका है नीलाचल वाले, कौन संभाले। तू न संभाले तो हमें कौन संभाले। तू न संभाले तो हमें कौन संभाले। तू न संभाले तो हमें कौन संभाले। हरि बोल। हाथ में जय हो। शरण तेरी पड़ा रहूं दास बना ले, शरण तेरी पड़ा रहूं दास बना ले। ओ शरण तेरी पड़ा रहूं दास बना ले। शरण तेरी पड़ा रहूं दास बना ले। तेरी ही सेवा करूं जो चाहे करा ले, तेरी ही सेवा करूं जो चाहे करा ले। अरे तू न संभाले तो हमें कौन संभाले। अरे तू न संभाले तो हमें कौन संभाले। और जगन्नाथ जगन्नाथ चका है चका है चका नैन चका है नीलाचल वाले, तू न संभाले तो हमें कौन संभाले। ओ तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ चका नैन नीलाचल वाले, तू न संभाले तो हमें कौन संभाले। तू न संभाले तो हमें कौन संभाले। तू न संभाले तो हमें कौन संभाले। बोलिए जगन्नाथ भगवान की। की जय। সবাই নিজে নিজে জায়গায় বসে যাবেন।